ধারাবাহিকভাবে লেখালেখি করার কারণে গুম হন বলে জবানবন্দিতে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। আওয়ামী লীগ শাসনামলে ডিজিএফআইয়ের জেআইসি সেলে গুম নির্যাতনের মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন তিনি আরও জানান, আওয়ামী লীগ, ভারত, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং 2014 সালের নির্বাচন নিয়ে লেখায় বাসার সামনে থেকে তুলে নিয়ে তাকে গুম করা হয়। ডিজিএফআইয়ের আয়নাঘরে একটি নির্জন কক্ষে রাখা হয় তাকে, যেখানে তাকে নিয়মিত শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো। প্রায় 1.5 বছর ডিজিএফআইয়ের জেআইসি সেলে গুম ছিলেন হাসিনুর। এদিকে সাবেক মন্ত্রী মোহাম্মদ ফারুক খানকে সিএমএইচে চিকিৎসা প্রদানের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়াও সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল। তাকে নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানেও তাকে জিজ্ঞাসাবাদের নামে নির্মমভাবে নির্যাতন করা হয়। এর মধ্যে ছিল মারা, প্রহার ছিল, ইলেকট্রিক শক দেওয়া ছিল এবং নানা ধরনের অপমানজনক শব্দ এবং গালির ব্যবহার ছিল। এই সামগ্রিক বিষয়গুলো তিনি আদালতের সামনে উপস্থাপন করেছেন।